আজকের লেকচারে আমি আলোচনা করব রসায়নের গুরুত্বপূর্ণ একটি টপিক, সেটি হচ্ছে হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া, যেটি জৈব রসায়নের একটি গুরুত্বপূর্ণ নামধারী বিক্রিয়া এবং বিভিন্ন সময় দেখা যায় অ্যাডমিশন টেস্টে সর্বোচ্চ আকারে এসে থাকে। এবং এই হোপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ার মাধ্যমে কার্বন সংখ্যা হ্রাস করা হয়। মানে এই বিক্রিয়ার মাধ্যমে আমরা কি করতে পারবো? কার্বন সংখ্যা কমাতে পারবো। কার্বন সংখ্যা কি করতে পারবো? কমাতে পারবো। কার্বন সংখ্যা কমাতে পারবো। তো এখানে কয়টা কার্বন সংখ্যা কমাতে পারবো? একটি কার্বন সংখ্যা কমাতে পারবো, এটা মনে রাখতে হবে। তো একটি কার্বন আমরা মাইনাস করতে পারবো। এখন হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া আসলে কিসের বিক্রিয়া হয় বা কোন যৌগগুলি থাকে সেটার উপরে নির্ভর করতেছে। তো এখানে হোপম্যান যে ব্যাপারটি করেছিল যে যদি আমরা বলি এখানে অ্যামাইড নিয়েছিল। তো এখন অ্যামাইড তো আমার আগে প্রথমত আমাকে কী করতে হবে? অ্যামাইড চিনতে হবে। অ্যামাইড, তো অ্যামাইডটা হলো যখন একটা যদি আমি অ্যাসিড লিখি CH3 জৈব অ্যাসিড CH3COOH, ঠিক আছে, এটা কি ইথায়োনিক অ্যাসিড। তো এই ইথায়োনিক অ্যাসিড থেকে যখন আমরা COO লিখলাম, এখন এখান থেকে আমি ওএসটা বাদ দিয়ে এখানে কি করব? প্রতিস্থাপন করব অ্যামিন গ্রুপ। আমরা জানি NH2টা কি অ্যামিন গ্রুপ, আর অ্যামিন গ্রুপ যখন এখানে প্রতিস্থাপন করব সেটা হয়ে যাবে কি? অ্যামাইড, ঠিক আছে, সেটা হয়ে যাবে কি? আর জৈব অ্যাসিড মূলক থাকবে না, কার্বক্সিল অ্যাসিড মূলক থাকবে না, সেটা হয়ে যাবে কি? যৌগটি কি? অ্যামাইড যৌগ হয়ে যাবে। তো সেই অ্যামাইড যৌগ থেকেই আমরা কি করব? একটি কার্বন, মানে এই যে এখানে যে দ্বিবন্ধনযুক্ত কার্বনের অক্সিজেন আছে, এখান থেকে এই কার্বনটি কি ভ্যানিশ করে ফেলবো, মানে একটি কার্বন কমিয়ে ফেলবো। আর এই কমানোর পদ্ধতিটাই কি হলো? হোপম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। তো এটার মানে মেকানিজমটা যদি আমরা এখন দেখি পুরোপুরি, তাহলে যদি দেখি তাহলে দেখতে পারবো প্রথমত একটা কি লাগবে আমার? অবশ্যই কি অ্যামাইড লাগবে, ঠিক আছে। এই হোপম্যান পদ্ধতিতে অবশ্যই একটা অ্যামাইড লাগবে। তাহলে আমি ইথাইল অ্যামাইড নিই, 2 কার্বন বিশিষ্ট। তাহলে 2 কার্বন বিশিষ্ট হলে কি? CH3C অক্সিজেন আর কি একটা অ্যামিন গ্রুপ দিয়ে দিলাম, ঠিক আছে। তাহলে কি? অ্যামাইড হয়ে গেল, ইথাইল অ্যামাইড। ইথাইল অ্যামাইডের সাথে কি করব? সোডিয়াম হাইড্রোক্সাইড নিব, ঠিক আছে, কষ্টিক সোডা নিলাম, এবং কি ব্রোমিন পানি নিতে হবে বা ব্রোমিন দ্রবণ নিতে হবে, কি BRO, ঠিক আছে, অণু নিলাম, ঠিক আছে, ব্রোমিন 2টি। তারপর আমি এখানে ভেঙে লিখলাম বোঝানোর জন্য, কারণ আমরা এখন বিক্রিয়া করব। তখন বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাবে এই যে এখানে যে ইথাইল অ্যামাইডটি আছে, এই ইথাইল অ্যামাইডের এখানে কয় কার্বন আছে? 2 কার্বন। তাহলে আমি হোপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়া কি বলেছে? যে 1 কার্বন কমিয়ে ফেলা হবে। তো 1 কার্বন যদি আমি হ্রাস করি তাহলে আমি করবো কোনটা? এই যে যে দ্বিবন্ধনযুক্ত কার্বন, এখান থেকে কার্বনটি ব্যানিশ করে ফেলবো। তো ব্যানিশ করলে আমার কি হবে? প্রোডাক্টটা উৎপন্ন হবে CH3NH কি 2। এখন ব্যাপারটা হলো, এটা হলো কি 1 ডিগ্রি অ্যামিন বা প্রাইমারি অ্যামিন বলে, যেহেতু কি এখানে একটা আর মূলক কি আছে, তো একটা 1 ডিগ্রি অ্যামিন পেয়ে গেলাম। সাথে এখন বিক্রিয়াটা যদি আমরা বুঝি তাহলে দেখতে পারি যে এখানে যেহেতু ব্রোমিন আছে, তাহলে ব্রোমিন কী করবে? সোডিয়ামের সাথে বিক্রিয়া করে কি সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন করবে, ঠিক আছে। তাহলে এখন সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো। আর আমরা জানি জৈব যৌগের বিক্রিয়া কি সমতা করা হয় না, তীর চিহ্নের মাধ্যমে ইউজ করা হয়। তো এই বিক্রিয়ার মধ্যে দেখা যায় কি এখানে কি যদি সমতা করি, এখানে কিন্তু 4টা হাইড্রোক্সিল দেওয়া যায়, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যায়, ঠিক আছে। তো এখানে 4টা দিলে এখানে কি সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হলো। এখানে আমি 2 দিয়ে দিলাম যেহেতু বিক্রিয়া বোঝার জন্য এটা, ঠিক আছে। আর এখানে যেহেতু কি হাইড্রোক্সিল আছে, আছে যেহেতু এখানে কি উৎপন্ন হবে? হাইড্রোক্সিল আছে যেহেতু এখানে কি ওয়াটার উৎপন্ন হবে। এবং সাথে যেহেতু এখান থেকে আমার মেন প্রোডাক্টের থেকে যে অ্যামাইড যে অ্যামিন যে তৈরি করলাম অ্যামাইড থেকে, এই মেন প্রোডাক্ট যে অ্যামাইডের যে কার্বনিল যে মূলকটি দ্বিবন্ধনযুক্ত, সেই মূলকটি যে অপসারণ করব, সেই মূলকটি আসলে সোডিয়ামের সাথে যে সোডিয়াম কার্বনেট তৈরি করবে। তাহলে কি হবে? Na2CO3, ঠিক আছে। এখন এটা কীভাবে হলো? আমরা যে সমতা দেখি, সমতা দেখলে অবশ্যই বিক্রিয়াটি বুঝতে পারবো। যখন কি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে আমি করলাম, ঠিক আছে, সোডিয়াম ব্রোমাইড তৈরি করলাম হাইড্রোক্সাইড থেকে। তো ব্রোমিন এখানে যেহেতু 2টা আছে, তো এখানে সেই দুটার জন্য 2 দিলাম, তাহলে এখানেও কি 2 দিতে হতো। তো এখন আবার যখন আমি সোডিয়াম কার্বনেট তৈরি করছি, এখানে কি 4 দিলাম, তাহলে 4টা সোডিয়াম হয়ে গেল। এবং কার্বনেটের কি এখানে যে এই যে ব্যানিশ করব যে অ্যামাইড থেকে যে মূলকটি কার্বন অক্সিজেন, সেটা এখানে নিয়ে আসলাম। আর কি এখানে হাইড্রোক্সিল যেহেতু কি 4টা আছে, এখান থেকে তাহলে ওয়াটার তৈরি করে ফেললাম, এবং কি অক্সিজেন এখানে 2টা দিয়ে দিলাম। টোটালি কি একটা সমতা হয়ে যায়। বাট জৈব যৌগে আসলে সমতা লাগে না, মেনলি কি বোঝার জন্য যে কি আমরা কি এই ইথাইল অ্যামাইড থেকে, অ্যামাইড যেহেতু অ্যামিন মূলক আছে,
এসিটাল মূলকের সাথে। তো অ্যামাইড মূলক থেকে আমরা কি করলাম, একটা 1 ডিগ্রি অ্যামিন তৈরি করে ফেললাম। তো পরীক্ষা আসতে পারে যে হোপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায় কি করা হয়, কার্বন সংখ্যা বাড়ানো হয় কিংবা কোনো কমানো হয় কি, মানে হয় কি না, কিংবা এমনও আসতে পারে যে হোপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়াটি কি সম্পূর্ণ করো রিটেনে, কিংবা এরকম হতে পারে যে কি, যে এখানে কি কয় ডিগ্রি অ্যামিন তৈরি হয়, ঠিক আছে, এই হোপম্যান ক্ষুদ্রাংশ বিক্রিয়ায়। তো সেটা কিন্তু আমরা দেখছি যে কি 1 ডিগ্রি অ্যামিন তৈরি হয়। তো আজকের লেকচার এই পর্যন্তই। তো আগামী লেকচারে ইনশাল্লাহ আমরা অন্য কিছু নিয়ে আসবো।